গুড মর্নিং। সকাল সকাল চলে আসছি। এখন সকাল নেই, যদিও 11:30 বাজে। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। দেখো, আর ওদের স্কুলে জাম পেয়েছে। ওদের স্কুলে জাম গাছ আছে, সবগুলো জাম কুড়িয়েছে। কী যে মজা করছে তা আর বলার না। যাই হোক, এখন ছুটি হয়ে গেছে, আমি নিয়ে যাবো। ওর বাবা সকাল সকাল স্কুলে দিয়ে গেছে, আর আমি এখন ছুটি হয়েছে তাই নিতে আসছি। এটা আমার মেয়ের জন্মদিনে বেশ কয়েকদিন পরের ভিডিও আজকে আমি করছি, কিন্তু আজকে তারিখটা কত আমার ঠিক মনে নেই, কারণ এখন দিন তারিখ বার কিছুই মনে থাকে না আমার। এই যে স্কুল থেকে মেয়ে যে জামগুলো এনেছে, ধুয়ে রেখেছি। জামগুলো যা মিষ্টি, একদম ফ্রেশ জাম তো, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, সুন্দর, অনেক মিষ্টি খেতে। ধুয়ে দিয়েছি, 2-3টা খেয়েছে, আমি একটা খেয়েছি। প্রচুর, মানে অনেক সুন্দর, অনেক মিষ্টি জামগুলো খেতে। একদম অনেক ছোটোবেলায় যেমন বাড়ির জামগুলো খেতাম, যেরকম স্বাদ, ঠিক সেরকম স্বাদ। বিছানা তো গোছাচ্ছি, মানে ঘরটার পরিষ্কার করছি। তার মধ্যে মেয়ে স্নান করে পূজা দিয়ে চলে আসছে, ওকে খেতে দেব। তার আগে দেখে দিই কী কী রান্না করেছি। এটা রান্না করেছি আমের ডাল, টক ডাল রান্না করেছি। আর করেছি এখানে কি বলে, পটলের খোসা ভাজা করেছি। আর এখানে করেছি কই মাছ, বড় বড় কই মাছ তো, তাই অত বড় কই মাছ খেয়ে সারা যাবে না, তাই একটা কই মাছকে খেতে দিয়েছি। আর বড়ই আছে, অটো সে খেয়ে চলে গেছে। আজকে আমার প্রচুর কাজের চাপ, মেয়েকে খেতে দিয়ে নি। এই যে বিছানা গোছানো হয়ে গেল, মোটামুটি এই সাইডটা হয়ে গেছে গোছানো, কিন্তু আমার পেছন সাইডটা কিন্তু এখনো গোছানো হয়নি। এই সাইডটা এরকম আছে, এই যে হিজিবিজি। আমি অনেক দিন ঘরটার মানে পরিষ্কার করতে পারছিলাম না। এই হচ্ছে আমার ঘরের অবস্থা, ধুলা পড়ে আছে। কাজ কিন্তু প্রতিদিনই করছি, কিন্তু সামলাতে পারছি। এই যে সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর ঘরও মুছে নিয়েছি একদম। কতগুলো পেন্ডিং কাজ করছি, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু আচার দেব, তেলের আচার দেবো আমি। এই আমটাকে আমি মানে ইয়ে করে গ্রেট করে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, 45 মিনিট বা 1 ঘন্টা এরকম হবে রেখে দিয়েছিলাম। এটা ন্যাকড়ার মধ্যে ছেঁকে নিলে বেশি ভালো হতো, কিন্তু তা নিলাম না। এটা আমি এই যে স্ট্রেনারে ছেঁকে একটু এভাবে চিপে চিপে নিচ্ছি, যাতে সমস্ত রস বের হয়ে যায়। এই যে রসও বের হয়ে গেছে অনেকটা, আমি এইভাবেই রেখে দেব আরও কিছুক্ষণ, কারণ আরও কিছু কাজ আছে, কারণ এটা একটু করার দেরি আছে। আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব দেখে এটা এভাবে একটু সময় রেখে দেবো। তারপরে আবার চিপে চিপে রস বের করে ফেলে দেবো। বললাম না, ন্যাকড়া হলে সবচেয়ে বেশি ভালো হতো। এখন মানে কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, তারপরেও আমি তো তখন সময় করে উঠতে পারিনি, তাই দিতে পারিনি। তাই এইটুকু দিয়ে রাখছি, কারণ হচ্ছে উচ্ছে ভাজার সঙ্গে আমার কর্তা মশাই এটা খুব ভালো খায়। তাই আমার মেয়ে আমি 3 জনাই ভালো খাই, তাই ভাবলাম একটু দেই। আমি গত বছর দিতে পারিনি কোনো এক কারণে, মনে নেই কোন কারণে দিতে পারিনি, সময় নেই সম্ভবত, এই কারণে দিতে পারিনি। তাই এবার ভাবলাম একটু দিয়ে রাখি। এই যে রসও বেরিয়ে গেছে, এখন যদি ঢেকে রাখবো, আবারও ঢেকে রাখবো। আর করেছি এখানে যে আমও কেটে নিয়েছি, এটাকে একটু চিনি দিয়ে একটু ঝাল দিয়ে নেবো, আচারের মতোই করবো। লবণ দিয়ে মেখে রেখেছি ঝুড়ির মধ্যে, এটার রস পড়ে যাবে, রোদে তো দিতে পারবো না, তার জন্যে একটু কড়া পাক দিয়ে আচার দেবো। অল্প করেই নিয়েছি, চিনি দিয়ে একদম মাখা মাখা, একদম শক্ত শক্ত করে নেব, কারণ হচ্ছে রোদে দিতে পারবো না দেখে, কড়া না হলে ঘরে থাকে না, যতই ভিনেগার দিই আর যাই দিই। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। দেখলে তো সকাল থেকে অনেকগুলো কাজ করলাম, স্কুলে গেলাম, তারপরে তো রান্নাবান্নাগুলো তো থাকে, ওগুলো তো করেছি। আর ঘরও পরিষ্কার করলাম, বেডরুমটা পরিষ্কার করলাম, গোছালাম। আর আমগুলো আচার দিতে হবে,
কতগুলো পেন্ডিং কাজ আছে, আজকে ভেবেছি করে নেব। আমগুলো তো কুড়িয়ে রেখে দিয়েছি, মানে রসটাও বের করা হয়ে গেছে। আবারও অনেকক্ষণ রেখে দিলাম, কারণ হচ্ছে আমার এগুলো কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার আর ওটা যাওয়া হয়নি। তাই এখন আচারগুলো দেব, 2 পদের আচার দেবো, তো এখন ওটা দিয়ে নেব। তা ভাবলাম একটু দেখা করি, কারণ আজকে তো দেখা হয়নি, সকাল থেকে তো দেখা করতে পারিনি, কারণ এতটাই ব্যস্ত, এই জন্য আলাদা করে কথা বলতে পারিনি। তাই ভাবলাম এখন একটু কথা বলে নিই। যাই, চলো আচারগুলো দিই এখন। এই যে এটা আমি আবার ওইভাবেই রেখে দিয়েছিলাম, তখন যে দেখালাম জল, এই যে জলে পড়ছে। আমি কিন্তু অনেকক্ষণ পরে আসলাম, এরপরে আমি অনেক কিছু করেছি, খেয়েছি, রেস্ট নিয়েছি, কাজ করেছি প্রায় 1-1.5 ঘন্টা। এভাবেই রেখে দিয়েছিলাম, এত সময় লাগে না, আর রাখলে ভালো হয়, 2-3 ঘন্টা রাখলে কিন্তু অনেক বেশি ভালো হয়। ভেবেছিলাম মনে হয় রাখতে পারবো না, যাই হোক আমি রাখতে পেরেছি। আর এখন এটাকে আমি জাল করব, তার জন্য সবকিছু গুছিয়েও নিয়েছি। চলো যাই, রান্নাঘরে যাই। আর ওইটা এভাবেই পড়ে আছে, কারণ ওইটাও আমি কিছু করতে পারিনি, কারণ আমি তো অন্য কাজ করেছি। বেশি করে সর্ষের তেল দিয়ে দেব, রেডি করে নিলাম। এই যে 5 ফোড়ন, শুকনা মরিচ আর রসুন অল্প অল্প করেই দিলাম সব কিছু। কয়েকটা 4টা মরিচের ইয়েটা খুলে দিয়েছি, আর মোটাগুলো খুলিনি, কারণ ঝাল হয়ে যাবে, এই জন্য। রসুনগুলো দিয়ে দেবো। রসুন কিন্তু লাল লাল করে ভাজবো না, এবার এগুলো দিয়ে দেবো। এবার আম দিয়ে দিলাম। আমটা দিয়ে আর বেশি কিছু করতে হবে না, হালকা হিটে 10-15 মিনিট একটু জাল করে নিয়ে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ভিনেগার দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমার আচারটা রেডি হয়ে গেছে তেলের আচার। আম তেলের আচারটা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তার মাঝে অনেকগুলো কাজও করে নিয়েছি। আর এখন দেখো আবার একদম মিষ্টি যে আচারটা করবো চিনি দিয়ে, ওই আচারটা শুরু করে দিয়েছি আর কি। আমার মনে ছিল না ভিডিও করার কথা। আমি ফোড়নে দিয়েছিলাম শুকনো মরিচ আর মৌরি, আর এখন একটু হলুদ দিয়ে দিলাম। লবণ দেবো না, কারণ লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম অনেক সময়, কয়েক ঘন্টা মেখে রেখেছিলাম। এখন এটাই তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করার পরে তারপরে আমি চিনিটা পাক দিয়ে তারপরে আচারটা দেব। আর একটা মশলা আমি করে নিয়েছি, সেই ফাঁকে একটা মশলা করে নিয়েছি। এই মশলাটা আমি শেষে দেব। এটা মশলাটা আমি দেখাতে পারিনি, হয়তো কখনো সময় হলে সেটা দেখাবো। দেখো কথা বলতে বলতে আমার আমগুলো ভাজা হয়ে গেছে। এই যে এর বেশি আর ভাজবো না, এরকমই ভাজবো, হালকা লাল লাল করে ভেজে নিলাম। আমি আবারও ভিডিও করার কথা ভুলে গেছি, আর তার জন্য দেখো শুরু থেকে ভিডিও করতে পারিনি, কারণ ওই চিনি যে পাকটা দিয়েছিলাম, কতটুকু জলে কি দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি, সরি। এই জন্যে এটা আমি মুখে বলে দিচ্ছি। দেখো একদম অল্প, মানে 1 চা চামচের মতো জল দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে, ওটা আমি একদম কড়া পাক দিয়ে নিয়েছি। তারপরে আমগুলো দিয়েছি, একবারে আম চিনি একবারে দেওয়া যায়, কিন্তু আমি যেটা দেইনি, কারণ এভাবে দিলে ঘরে থাকে অনেক দিন, কারণ যেহেতু রোদে দিতে পারবো না, এই জন্য আমি কি করি সবসময় গুড় দিই আর চিনি দিই, আমি ওটা কড়া পাক দিয়ে নিই। এই যে মোয়ার পাক বলে না, সেরকম পাক দিয়ে তারপরে আম বলো, চালতা বলো, বড়ই বলো, তারপরে জলপাই, যাই দেই না কেন সেই সবগুলো আমি দিয়ে দিই। আর আমার এটা কিন্তু বেশি একটা ঘেটবে না, কারণ আমি লবণটা আগে দিয়ে দিয়েছি। ওই যে কয়েক ঘন্টা আগে যে আমি
লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমারটা একদম একদম ঘেটে ঘেটে যাবে না। আমি এটা একটু গোটা গোটা রাখবো, এরকমই করেছি। দেখো আমারটা কিন্তু এরকমই থাকবে, যেটুকু একটু একটু গোটা, যেগুলো বেশি পাতলা ছিল ওগুলো একটু মানে একটু ঘেটে ঘেটে গেছে। আর এরকমই হবে, একটু ঘেটা মাঝে মাঝে একটু ঘেটা ঘেটা থাকলে ভালো লাগে আর কি। তবে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। আমার আচারটা কিন্তু দেখো প্রায় শেষ হয়ে আসছে। আম থেকে অনেকটা জল বের হয়, আর ওই জলটা শুকালেই হয়ে যায়। আর এখন দেবো আমি মশলাটা, দেখছো তো ওই যে আমের জল কিন্তু এখনও আছে, ওই হালকা এটুকু থাকবেই। তারপর এটুকু আমি আবার চুলাতে দিয়ে দিয়ে শুকিয়ে নেবো। ওই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল শুকনো মরিচ, জিরা, মৌরি, ধনে আর হচ্ছে গরম মশলা। ওটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নেব। এরকম করে বানালে একদম মানে একদম কম সময় আমার আচারটা হয়ে গেছে। এরকম করে যারা বানাও না একবার খেয়ে দেখবে, যে টক ঝাল মিষ্টি, এটাকে বলে টক ঝাল মিষ্টি আচার। আমি বড়ই বলো, চালতা জলপাই, এইভাবেই আমি সব দেই। আর এই আমটা আর একভাবেই দিই, তো মানে জেলি ওটা একদমই ঘেটে নিই। আমার আচারটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে আচার হয়ে গেছে। আর দেখো তেলের আচারটাও কিন্তু আমি বয়ামে ভরে নিয়েছি ঠান্ডা করে। এই যে আমরা আচার খেতে বসে গেছি মা মেয়ে দুজনে। এটা আমার, এটা কন্যার। এই যে মেয়ে খাচ্ছে আচার। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে, দেখো আমার কাছে খুব ভালো লেগেছে। কর্তামশাই বললো ভালোই হয়েছে, অল্প করে দিয়েছি তো, এটা বয়ামে আর রাখা লাগবে না। আমি ডিশের থেকেই খেয়ে নেব। আমি আচার ডিশের থেকেই খেয়ে নিই, বয়ামে রাখলে আর খাই না। এই দেখো আমার কিন্তু শেষ, আমি গরম গরমে খেয়ে নিলাম। বাবা কেমন হয়েছে? অসাম না? যাক, থ্যাংক ইউ। দেখলে তো দুজনে আচার টাচার খেলাম। আচার খেয়ে দিন খুশ হয়ে গেছে, সাজুগুজু করে নিয়েছি। আরও বেশি একটু ভালো লাগছে কেন, অনেক দিন ধরে আমি ভাবছিলাম কবে আচার দেবো। আরও কিছু কাজ ছিল সকাল থেকে, তো দেখলে অনেকগুলো কাজ করলাম। আমার আজকে পেন্ডিং কাজগুলো করে নিলাম, যার জন্য খুব ভালো লাগছে। কারণ আমি করতে পারছিলাম না কাজগুলো বিভিন্ন কারণে। আচার করে নিলাম, বিশেষ করে আচারটা। আমের তো সিজন শেষ হয়ে গেছে, মানে কাঁচা আমের সিজন শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো কয়েকদিন আগেই এনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটা তো দিতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আচার দিতে কিন্তু বেশি সময় লাগেনি, আমি তো একটু একটু করে এখন একটু তখন একটু করে নিয়েছি, এইভাবে আমার বেশি সময় লাগেনি। তারপরেও এই জন্যে ভালো লাগছে যে কাজটা তো অন্তত শেষ হয়েছে। তেলের আচারটা তো দেখলে একদম আমি ঠান্ডা করে বয়ামে ভরে তারপরে আমি আবার টক ঝাল মিষ্টি আচারটা দেওয়া শুরু করলাম। দেখলে তো ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু করেছি। ওর কতটা সময়, ওটা তো আগে শুরু করেছিলাম, তারপরে ওটা ঠান্ডা হয়েছে, বয়ামে ভরেছি, তারপরে করেছি। কারণ আমার কাজ ছিল, ওই কাজগুলো করে টোটে নিলাম, মশলা করলাম, আরও কিছু কাজ ছিল, রান্নাবান্না ছিল, ওগুলো কমপ্লিট করে তারপরে শেষে ওইটা করলাম। কারণ ওটা তো আমি ঢেলে রেখে দেবো, ওই জন্য ওইটা গরম থাকলেও সমস্যা হবে না। আর ওটা রাতের বেলায় আমি একদম বয়ামে ভরে নিলাম। যাই হোক, মনটা ভালো হয়ে গেল কাজগুলো শেষ করতে পেরে। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনেকেই করোনি আমি জানি, কারণ আমি তো জানি আমার কয়টা সাবস্ক্রাইবার। তো যারা দেখো, আমি রিকোয়েস্ট করব লাইকটা করে দিও আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও, নতুন আরেকটা জিনিস শুনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিজেকে ভালো রেখো, যত্নে রেখো। গুড নাইট, টাটা।